নমস্কার বন্ধুরা, আজকে হচ্ছে 9th জানুয়ারি। আমি ট্রেনে রয়েছি কাল রাত থেকে। তো কালকে তো আমি গেলাম হচ্ছে আমার গাড়িটাকে আনতে। সকালবেলা সব বাড়ির কাজকর্ম মিটিয়ে রান্না করে স্নান টান করে পুজো দিয়ে আমার বাচ্চাদের সব খাইয়ে দাইয়ে গেলাম 1:30টার সময় আমি সেতে আমার গাড়িটাকে আনতে। সেখানে আবার কি নেট কানেকশান ডিস্টার্ব ছিল বলে মানে অনেক দেরিতে দিয়েছে। প্রায় 4টে নাগাদ আমার গাড়ি রিলিজ করেছে। সেই গাড়ি নিয়ে তারপরে প্রায় 55,860 টাকা, তাও সব করতে পারেনি। মানে এত ড্যামেজ হয়েছে এবং ওরা বারবার আমাকে বলে দিয়েছে যেন ভালো ড্রাইভার দিয়ে চালানো হয়। মানে ওরা বুঝতে পারছে যে গাড়িটা খুব বাজে হাতে পড়েছিল এবং খুব রাফ ইউজ হয়েছে গাড়ি। অনেক ব্রেক প্লেট ভাঙা, হেনা তেনা অনেক কিছু হয়েছে। তো যাই হোক, সেই সব আমি মিটিয়ে আমি গাড়িটাকে নিয়ে আমার মামার বাড়িতে ড্রপ করি, মানে ওখানেই পার্কিং আছে। তারপরে আমি বাড়িতে এসে আবার নিজের জিনিসপত্র সব গুছিয়ে টুছিয়ে নিয়ে আমি গেছি আবার হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশনে গিয়ে ওখান থেকে ট্রেন ধরেছি রাত্রিবেলা 10:55 ট্রেন ছিল, 9:55 ট্রেন ছিল। সেই ট্রেন ধরে এসেছি। এখন ট্রেনেই আছি। আর সবথেকে মজার বিষয় হচ্ছে যে যেহেতু আমি এবার ফোন করেছিলাম যে ওদের হোস্টেলেই ওখানেই থাকবো বলে, এবার যে যাচ্ছি মিমির হোস্টেলে, ওরা বলে দিল যে না, আমরা আপনার জন্য উত্তম ব্যবস্থা করতে পারবো না। তার মানে এর আগের বার সেই বাথরুমে জল ছিল না, বাথরুমে জল পাস হচ্ছিল না, অনেক প্রবলেম ছিল। সেগুলো নিয়ে কমপ্লেন করেছিলাম বলে এটা ওরা করলো। তার মানে ভাবুন, ওখানে সমস্যা আছে এবং আমার মেয়ে তো আর ওখান থেকে কোথাও সরার জায়গা নেই, ওই সমস্যার মধ্যেই আছে। আমাকে বললো এবারে আপনি এখানে থাকতে পারবেন না, আপনার জন্য উত্তম ব্যবস্থা আমি করতে পারবো না। তো আমাকে আজকে হোটেলে থাকতে হবে। এখন আমি হোটেলে বুক করিনি, আমি হোটেল বুক করবো, ট্রেন থেকেই করতে হবে আমাকে। এই হচ্ছে অবস্থা। ওখানে ম্যানেজমেন্ট একেবারেই ভালো না। আমি মানে ওখান থেকে মেয়েকে সরাতে পারলে বাঁচি। এখন ট্রেনে আছি আমি, আমার 5:45-এ স্টেশনে পৌঁছানোর কথা, কিন্তু এই ট্রেন চিরকাল লেট করে। আমার মনে হয় 7:08টার আগে পৌঁছানোবে না। কী যে হবে আমি জানি না। আপনারা সবাই প্রে করবেন আমার মেয়েটা যেন সুস্থ থাকে, ভালো থাকে, এই আর কি।